টাকা নিলে মানুষ মন্দ বলবে এমন জ্ঞান আছে একজন পথশিশুর, অথচ আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষের এই জ্ঞান নেই। স্বরাষ্ট্র উপদেষ্টার টাকা না নিয়ে এক পথশিশু মানুষের মন জয় করে নিলেন। টাকা না নিয়ে ওই পথশিশু বলল, টাকা নিলে মানুষ মন্দ কইব। কে এই পথশিশু? ঈদুল আজহা উদযাপন করতে বাড়ি ছুটছে মানুষ। সেই পরিস্থিতি দেখতে বুধবার কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের টিকিট পাওয়া ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। রেল স্টেশনে নিজে গাড়ি থেকে নামার পর রামিন নামের এক পথশিশু এগিয়ে এসে তাকে সালাম দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টাও তার কাছে এগিয়ে আসেন। তখন পথশিশু রামিন স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষকে আবেগ আপ্লুত করে তোলে। ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা রামিনকে পা ছুঁতে না দিয়ে দোয়া করে দেন এবং তাকে কিছু টাকা দিতে চান। তবে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে বলতে থাকে, স্যার টাকা লাগবো না, স্যার না টাকা লাগবো না। অনেক চেষ্টা করেও স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে আর টাকা দিতে পারেননি। পরে পথশিশু রামিন সেখান থেকে চলে যেতে চাইলে তিনি আবার তাকে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দেন। ভিডিওতে আরও দেখা গেছে, সাংবাদিকরা রামিনের কাছে জানতে চাইলে সে জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা গাড়ি থেকে নেমে তাকে ধরায় তার অনেক ভালো লেগেছে। তবে টাকা না নেওয়ার বিষয়ে সে বলল, টাকা নিলে মাইনসে মন্দ কইব। এই টাকা দিয়ে 2 দিন খাইলেই শেষ হইয়া যাইব, আমার টাকা লাগবো না, উনার দোয়া হলেই চলবে। নিজের পরিচয় দিয়ে কিশোর রামিন জানায় তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই অনেক মন্তব্য করেছেন। এমডি জাদু শাহ লিখেছেন, এই ছোট ছেলেটির কাছ থেকে আমাদের সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষা নেওয়া উচিত। যারা দুর্নীতি করে, ঘুষ খায় বা মানুষের কাছ থেকে টাকা ছাড়া কিছু বোঝে না, তাদের জন্য এই শিশুটির আচরণগত শিক্ষা একটি উদাহরণ হয়ে থাকবে। শিশুটির ভবিষ্যতের সাফল্যের জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমরা তো এমন মানুষের বাংলাদেশই চেয়েছিলাম। রায়হান কবির মন্তব্য করেছে, এই ছেলেটা জাতিকে লজ্জায় ফেলে দিল। এরকম গায়রতওয়ালা মানুষের সংখ্যা খুবই কম। আবেদিন শাহ মন্তব্য করেছে, আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের থেকে এই শিশুটার মন মানসিকতা অনেক ভালো। আশরাফুল কবির মন্তব্য করেছেন, এই শিশুটির মন ও মনুষ্যত্ব দেখে আমার মনে খুব আনন্দ লাগছে। মনে মনে ভাবছি, আমাদের দেশের প্রতিটি মানুষের মন ও মনুষ্যত্ব যদি এই শিশুটির মতো হতো, তাহলে দেশে শান্তি বজায় থাকত এবং উন্নতির পথে ধাবিত হতো। ড্যাফোডিল স্টুডিও মন্তব্য করেছে, একজন পথশিশুও বাংলাদেশের শিক্ষিত মানুষের থেকেও সম্মানজনক জীবন যাপন করে। আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের থেকে এই শিশুটার মন মানসিকতা অনেক ভালো। একজন মন্তব্য করেছেন, তারা দেশ চালাইতেছে, টাকা নিলে মানুষ মন্দ বলবে। এরকম মূল্যবান কথা শিক্ষিত মানুষের মুখেও শোনা যায় না। আল্লাহ তাআলা ছেলেটিকে নেক হায়াত দান করুন ও জ্ঞান বৃদ্ধি করে দিন, আমিন।